ই ডিস্ট্রিক্ট ট্রেড লাইসেন্স আমরা কিভাবে অ্যাপ্লাই করব। নতুন পোর্টাল আমাদের আপডেট হয়ে এসছে, আজকেই এসছে এবং সেখানে কিছু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি এবং সেইটা চেঞ্জেসগুলো কিভাবে মাথায় রেখে আমরা ট্রেড লাইসেন্সের জন্য, বিজনেসের ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব সেটা আজকে আমরা দেখব। তো সরাসরি আমরা গুগলে চলে যাব এবং টাইপ করব ওখানে আমাদের ই ডিস্ট্রিক্ট বলে। প্রথমে ই ডিস্ট্রিক্টের ফার্স্টে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট, সেখানে আগে হোম যেটা সেখানে আমরা ক্লিক করব সেকেন্ডে এবং এখানে একটা আমাদের দেখাচ্ছে যে ট্রেড লাইসেন্স যেটা এতদিন বন্ধ ছিল সেটা ওপেন হয়ে গেছে এবং সেটা নোটিশ দিয়েছে। ওকে করে আমরা লগ ইন করে নেবো, আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। সাবমিট করে দিলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পোর্টাল ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আমরা কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য আমাদের মিউনিসিপ্যাল এরিয়াজে যে আমাদের আরবান এরিয়াজে ট্রেড লাইসেন্স কিভাবে অ্যাপ্লাই হবে। এখানে সার্ভিস ডান দিকে দেখতে পাচ্ছি, সার্ভিসেসের উপর ক্লিক করব, তারপর চলে যাব লাইসেন্স, বাঁ দিকে লাইসেন্স সেখানে ক্লিক করব এবং একদম নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স, মিউনিসিপ্যাল এরিয়াজের জন্য আমরা কিভাবে ট্রেড লাইসেন্স সেটাই ক্লিক করব এবং আমাদের এখানে চলে আসবে পেজ, একটা পোর্টাল খুলে যাবে। সেখানে নিচে যাব, নিচে গিয়ে দেখবো যে ক্যান্সেল আর অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্টের উপর আমরা ক্লিক করে দেবো। এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেটা দেখা রয়েছে, এখানে অ্যাকসেপ্টের উপর ক্লিক করার পর আমাদের ফর্মটা খুলে যাবে যেখানে আমাদের অ্যাপ্লিকেন্টের বেসিক কিছু ইনফরমেশান, নাম, এজ, মোবাইল নাম্বার সেখানে আমাদের দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেম থাকলে সেটা দিয়ে আমরা ডেট অফ বার্থটা পুট করে দেবো। প্যানে বা আধারে অ্যাপ্লিকেন্ট যে বিজনেসম্যান তার এখানে ডিটেলস আমরা পুট করছি, সো তার আধার কার্ড দেখে আমরা ডেট অফ বার্থ এবং তার নাম পুট করে দেবো। মোবাইল নাম্বার পুট করে দেবো। পুট করার পর এখানে ইমেল একটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, যেগুলো লাল মার্ক আমরা দেখতে পাই, লাল স্টার মার্ক, সেগুলো আমাদের পুট করতে হবে। মেল, আধার নাম্বার এটা কম্পালসারি না, চাইলে দিতে পারেন, না চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন। এরপরে আমরা দেবো সেভ অ্যান্ড নেক্সট। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে এখানে এরার দেখাচ্ছে, বলছে যে মোবাইল নাম্বার আগে যেটা ছিল না, ভেরিফাই করার দরকার ছিল না, কিন্তু এবার থেকে আমাদের মোবাইল নাম্বারকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে কী হবে, যে নাম্বারটা আমরা পুট করেছি সেখানে ওটিপি যাবে, সেটা আমরা পুট করে দেবো। সেই নাম্বার থেকে পুট করে ভ্যালিডেট করলে মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাওয়ার পর আমরা কী করব, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে আমরা এবার দেখতে পাচ্ছি অ্যাড্রেস অফ বিজনেস এস্টাবলিশমেন্ট আর ট্রেড, আমাদের যে অফিস বা আমাদের যে দোকান আছে তার অ্যাড্রেসটা এখানে আমাদের পুট করতে হবে, বিজনেসের অ্যাড্রেস এখানে পুট করতে হবে। অ্যাড্রেস লাইন আমাদের পুট করে দেব। প্রথমে অ্যাড্রেস লাইন 1-এ অ্যাড্রেসটা পুট করব, তারপর পিনকোড দেব, ডিস্ট্রিক্ট দেব, স্টেট দেব এবং এখান থেকে সাবডিভিশন আমাদের, তারপর আরবান না রুরাল, গ্রাম না আমাদের শহর অঞ্চল সেটা ক্লিক করতে হবে, মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন সেটা সিলেক্ট করব, তারপর আমাদের মিউনিসিপ্যালিটির নাম সেটা সিলেক্ট করব এবং ওয়ার্ড নাম্বারটা আমাদের জানতে হবে, সেটা এখানে পুট করে দেবো এবং হোল্ডিং নাম্বার পাশে আছে। এই রেড মার্ক যে স্টার দেওয়া রয়েছে সেগুলো আমাদের দিতেই হবে, নাহলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। বড় এখানে দিতে হবে না, সো এটা আমরা না দিলেও চলবে। হোল্ডিং নাম্বারটা পুট করে দিলাম। পুট করে দেওয়ার পর আমরা এবার চলে আসবো নিচে স্ক্রল ডাউন করলে আমাদের এবার দিতে হবে কমিউনিকেশন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, মানে যে বিজনেসম্যান তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আমাদের এখানে পুট করতে হবে। যদি বিজনেস আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেম হয় তাহলে সেম অ্যাড্রেস অ্যাজ, ওই যে ওপরে দেখতে পাচ্ছি এখানে সেম অ্যাজ অ্যাভাব করলে আর আমাদের আলাদা করে পুট করতে হবে না, যেহেতু একই দুটোই তাই আমাদের আলাদা করে পুট করতে হবে না। কিন্তু যদি আলাদা হয় তাহলে কিন্তু আমাদের সেম না বলে এবং রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেসটা সেটা কিন্তু আমাদের পুট করতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট করব। সেভ অ্যান্ড নেক্সট করার পর আমাদের এবার চলে আসবে ডিটেলস অফ বিজনেসের নাম দেব, নেম অফ ফার্মার কোম্পানিতে বিজনেসের কি নামটা আমরা একটা নাম সিলেক্ট করতে হবে এবং সেটা পুট করব। তারপর আমাদের ক্যাটাগরি, নেচার অফ বিজনেস, কি বিজনেস আমাদের সেটা ক্যাটাগরি সিলেক্ট করব। এখানে আদার এন্টারপ্রাইজেসের মধ্যে অনেক ক্যাটাগরি পেয়ে যাব এবং আমাদের এখানে যেহেতু ই কমার্স বিজনেস তাই আমরা সেই হিসাবে চুজ করব। আপনাদের যে বিজনেস হবে সেই অনুযায়ী আপনারা চুজ করবেন। চুজ করার পর তারপর আমরা কোথায় আসব, এক্সপেক্টেড ডেট এবং আমাদের এক্সপেক্টেড ডেট মানে কবে থেকে স্টার্ট করব বা করেছি সেটা দেবো এবং তারপরে আমরা
নাম্বার অফ ইয়ার্স অফ লাইসেন্স, কত বছরের জন্য লাইসেন্সটা করাচ্ছি, 1 বছর হলে 1 নাহলে 3, সেটা হয়ে গেলে এবার চলে আসবে ডিটেলস অফ ওনার। ডিটেলস অফ ওনারে আমরা কি করব, যে বিজনেসম্যান যেটার যে ওনার তার ডিটেলস এখানে আমাদের পুট করতে হবে। তার জন্য আমরা কি করব, অ্যাড রো দেখতে পাচ্ছি আমরা উপরের দিকে, অ্যাড রোতে ক্লিক করব এবং টাইপ অফ ওনারশিপ এখানে দেখা দিচ্ছে টাইপ অফ ওনারশিপ, সেখানে ক্লিক করলে সেটা বলে দেবে যে কি সোল প্রপার্টার নাকি আমাদের পার্টনারশিপ বিজনেস নাকি সে ডাইরেক্টর, যে বিজনেসম্যান তার ক্যাটাগরি কি। তো আমাদের এখানে সোল প্রপার্টার, তাই একজন মালিক, তাই প্রপার্টার আমরা সিলেক্ট করব এবং প্রপার্টার বা বিজনেসম্যানের নামটা সিলেক্ট করব। পার্টনারশিপ যদি হয় তাহলে পার্টনার চুজ করে প্রত্যেকটা পার্টনারের নাম দিতে হবে, আর যদি কোম্পানি হয় তাহলে ডাইরেক্টর আমাদের চুজ করতে হবে টাইপ অফ ওনারশিপে। তো এখানে প্রপার্টার বা বিজনেসম্যানের নাম আমরা সিলেক্ট করলাম এবং ওকে করে দেবো। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো কম্পালসারি না, কারণ রেড মার্ক নেই, সো আমরা চাইলে দিতে পারি, না চাইলে স্কিপ করে দিতে পারি। দেখুন এখানে চলে এসছে, নিয়েছে প্রপার্টার এবং তার নাম, এবং আমরা এবার নিচে আই অ্যাকসেপ্টে ক্লিক করব এবং সেভ অ্যাজ ড্রাফট করব। সেভ অ্যাজ ড্রাফট করার পরে আমাদের প্রিভিউ ডিটেলস তারপর এনেবেল হবে, দেখুন ব্লু কালার হয়ে গেল। সেটা করার আগে আমরা সাপোর্টিং যে ডকুমেন্ট, যে বিজনেসের যে আমাদের প্রুফ এবং বিজনেস ওনারের যে প্রুফ, মানে আধার বা বিজনেস ওনারের আধার বা প্যান, সেটা আপলোড করতে হবে, এবং বিজনেসের অ্যাড্রেস প্রুফ সেটা হিসাবে আমাদের প্রপার্টি ট্যাক্সের রিসিট কিংবা রেন্টে হলে রেন্ট এগ্রিমেন্ট আমাদের ছবি বা পিডিএফে আমাদের এখানে আপলোড করতে হবে। এখানে খুলে গেছে আইডেন্টিটি প্রুফ অফ ওনার, আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করব এবং আধার কার্ডের ছবি এখানে আমরা যেখানে রেখেছি আমাদের কম্পিউটারে সেটা সিলেক্ট করে নেব এবং দেখুন আপলোড হয়ে গেছে। এবং নিচে প্রুফ অফ ওনারশিপ সেটা আমাদের করতে হবে। এনওসি যদি থাকে, এনওসি ফরম্যাট কীভাবে এনওসি বানায় তার ফরম্যাট যদি জানতে হয় তাহলে নিচে ডেসক্রিপশানে আমরা এনওসির ফরম্যাট প্রোভাইড করে দেবো। এবং তাছাড়া যদি ওনার হয় তাহলে ট্যাক্সের রিসিট সেটা ছবি, বা রেন্টেড যদি হয় আপনার শপ তাহলে রেন্ট এগ্রিমেন্ট এখানে আপলোড করে দেবেন, রেন্ট এগ্রিমেন্ট পিডিএফ সাইজে। এটা হয়ে যাওয়ার পর প্রিভিউ ডিটেলসে ক্লিক করতে হবে, সেভ অ্যাজ ড্রাফট করে নেব, তারপর প্রিভিউ ডিটেলস। সব দেখে ঠিক আছে, এবার প্রিভিউ ডিটেলসে ক্লিক করব। প্রিভিউ ডিটেলস ক্লিক করলে আমাদের একটু চেক করে নেবেন সব ঠিকঠাক আছে নাকি, করে নেওয়ার পর এটাকে কেটে দেবেন, ক্রস সাইনে ক্লিক করলে কেটে যাবে। তারপর চলে আসবো প্রিভিউ সার্টিফিকেট, একটা ক্লিক করলে পরেরটা আমাদের এনেবেল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে মানে এনেবেল হয়ে যাচ্ছে। প্রিভিউ সার্টিফিকেট কেমন দেখতে হবে, সার্টিফিকেটটা আমরা ডাউনলোড হয়ে যাচ্ছে এরকম দেখতে হবে, সেটা একটা দেখিয়ে দিচ্ছে। সার্টিফিকেট নাম্বার এখন এখানে দেয়নি কারণ এটা ডেমো একটা সার্টিফিকেট, পেমেন্ট করার পরেই কিন্তু আমাদের এক্স্যাক্ট যে সার্টিফিকেট সেটা ডাউনলোড করতে দেবে। তারপর সাবমিট বাটনে আমরা ক্লিক করে দেবো। সাবমিট যেমনি করে দেবো আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং আমাদের পেমেন্ট পেজে চলে আসবে। পেমেন্ট এখানে দেখিয়ে দিয়েছে কত টাকা পেমেন্ট, রেজাল্ট পেতে ক্লিক করে আমাদের অনলাইন জিপে বা ফোনপে যেটা আমাদের আছে সেটাতে আমাদের পেমেন্ট করতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের নতুন পোর্টালে কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আমরা পুরোপুরি এখানে দেখতে পেলেন।